পৃথিবীতে স্থলভাগ ও জলভাগের অনুপাত 1:3। উত্তর গোলার্ধে স্থলভাগ ও জলভাগের অনুপাত 2:3। তাহলে দক্ষিণ গোলার্ধে স্থলভাগ ও জলভাগের অনুপাত কত? উত্তর, ধরি পৃথিবীতে মোট স্থলভাগ ও জলভাগের পরিমাণ = 100 ইউনিট। তাহলে এই 100 ইউনিটের মধ্যে স্থলভাগ আর জলভাগ রয়েছে 1:3 অনুপাতে। সুতরাং পৃথিবীতে স্থলভাগের মোট পরিমাণ টোটাল হচ্ছে 100 ইউনিট ইন্টু স্থলভাগ আর জলভাগ 1:3 অনুপাতে আছে। তাহলে বাই হবে 1+3, আর স্থলভাগের অংশ কত এর মধ্যে? 1, তাহলে ওপরে হবে 1 100 ইন্টু 1/4, তাহলে 4 দিয়ে কাটলে 25 25 ইউনিট। তেমনভাবে এবার জলভাগটা কত আছে বের করে নিই। সুতরাং পৃথিবীতে জলভাগের মোট পরিমাণ টোটাল হচ্ছে 100 ইউনিট ইন্টু এই আগের অনুপাতটা কত ছিল? 1:3। এই প্রশ্নে দেওয়া আছে 1:3 অনুপাত। তার মধ্যে জলভাগের অনুপাতটা কত বা জলভাগের অংশটা কত? 3। তাহলে 100 ইন্টু উপরে হবে 3 বাই নিচে স্থলভাগ প্লাস জলভাগ মানে 1+3। তাহলে 100 ইন্টু 3 উপরে বাই 4 এত, তাহলে 4 25 সঙ্গে 100, 3 25 সঙ্গে 75 ইউনিট। এইবারে বলেছে উত্তর গোলার্ধে স্থলভাগ আর জলভাগের অনুপাত আমাদেরকে দিয়ে দিয়েছে 2:3। তাহলে এখানে টোটাল পৃথিবীতে স্থলভাগ আর জলভাগের পরিমাণ 100 ইউনিট হয়, এবং পৃথিবী যদি দুটো ভাগে ভাগ হয়, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, তাহলে উত্তর গোলার্ধে 100/2 ইউনিট মানে 50 ইউনিট টোটাল স্থলভাগ ও জলভাগ রয়েছে। তাহলে উত্তর গোলার্ধে স্থলভাগ ও জলভাগের মোট পরিমাণ টোটাল হচ্ছে পৃথিবীতে যে স্থলভাগ আর জলভাগ আছে 100 ইউনিট বাই উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ দুটো ভাগে ভাগ হলে উত্তর গোলার্ধ হবে বাই 2 মানে হাফ, মানে 50 ইউনিট। এইবার এই 50 ইউনিট অর্থাৎ উত্তর গোলার্ধে যে 50 ইউনিট রয়েছে তার মধ্যে স্থলভাগ আর জলভাগের অনুপাত কিন্তু অলরেডি বলে দেওয়া আছে 2:3। তাহলে সেই অনুপাতে স্থলভাগ আর জলভাগ উত্তর গোলার্ধে কত বের করে নিই। সুতরাং উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ টোটাল আছে 50 ইউনিট স্থলভাগ এবং জলভাগ মিলিয়ে ইন্টু কত রেশিওতে আছে? 2:3। তার মধ্যে 2টা হলো স্থলভাগের অংশ, তাহলে 2 স্থলভাগের অংশ বাই 2 + 3 স্থলভাগ প্লাস জলভাগ 50 ইন্টু 2/5,
তাহলে 5 দিয়ে কাটলে 10 হবে উপরে, মানে 20 ইউনিট। এমনভাবে উত্তর গোলার্ধে জলভাগের পরিমাণ ইজিক্যাল টু টোটাল হলো 50 ইউনিট ইন্টু উপরে হবে জলভাগের অংশ মানে 3, নিচে হবে স্থলভাগ প্লাস জলভাগের অংশ মানে 2 + 3। তাহলে 50 ইন্টু 3/5, তাহলে 5 দিয়ে কাটলে 10, 3 × 30 ইউনিট। এটা হলো উত্তর গোলার্ধে গেল। এবার আমাকে প্রশ্নে জানতে চেয়েছে দক্ষিণ গোলার্ধে তাহলে স্থলভাগ আর জলভাগের অনুপাত কত আছে। তাহলে পৃথিবীর মোট স্থলভাগের পরিমাণ পেয়ে গেছি 25, আর উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ পেয়ে গেছি কত? উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ পেয়েছি 20। তাহলে এই 25 থেকে যদি 20 মাইনাস করা যায়, বাদ দেওয়া যায়, তাহলে কিন্তু দক্ষিণ গোলার্ধের স্থলভাগটা পাওয়া যাবে। তাহলে দক্ষিণ গোলার্ধের স্থলভাগ ইজিক্যাল টু দক্ষিণ গোলার্ধের স্থলভাগ ইজিক্যাল টু পৃথিবীর মোট স্থলভাগ। পৃথিবীর মোট স্থলভাগ হচ্ছে 25 ইউনিট মাইনাস উত্তর গোলার্ধের স্থলভাগ মানে 20 ইউনিট। তাহলে 25 মাইনাস 20 ইউনিট ইজিক্যাল টু 5 ইউনিট। তেমনভাবে দক্ষিণ গোলার্ধে জলভাগ ইজিক্যাল টু পৃথিবীর টোটাল জলভাগ আমরা পেয়েছি 75 ইউনিট, সেখান থেকে উত্তর গোলার্ধের জলভাগ 30 ইউনিট। তাহলে 75 থেকে 30 ইউনিট বাদ দিলেই দক্ষিণ গোলার্ধের জলভাগ বেরিয়ে যাবে ইজিক্যাল টু 45 ইউনিট। আমাদের প্রশ্নে জানতে চেয়েছে এবার এই দক্ষিণ গোলার্ধের স্থলভাগ এবং জলভাগের অনুপাত কত। সুতরাং দক্ষিণ গোলার্ধে স্থলভাগ ও জলভাগের অনুপাত ইজিক্যাল টু 5:45, 5:45 ইজিক্যাল টু 1:9 অ্যান্সার।